নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নর্থ ইন্ডিয়ান কারি পকোড়ার রেসিপি সাউথ ইন্ডিয়ান তড়কা দিয়ে। ইন্টারেস্টিং শোনালেও এটা কিন্তু খুব টাফ কিছু নয়, ভীষণ সোজা একটা রান্না আর খেতে ভীষণই টেস্টি হয়। আর সবথেকে বড় ব্যাপার হলো খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা তৈরি হয়ে যায়। প্রথমে আমি কারি পকোড়ার পকোড়া বানাবো, তার জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন মতো। এবার বেসন দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো। আমরা যে পেঁয়াজি বানাই একদম সেই পেঁয়াজিই বানাতে হবে এখানে। বেকিং পাউডার দিলাম 1 পিঞ্চ মতো। এবার সমস্ত উপকরণগুলোকে শুকনো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য অল্প অল্প জল দিয়ে এটার আমরা যেরকম পেঁয়াজি বানাই ঠিক সেই রকম একটা মিক্সচার তৈরি করতে হবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখানে 2টো, আবারও মিশিয়ে নিচ্ছি এবং আমাদের পেঁয়াজের মিক্সচার এখানে একেবারে রেডি। এটাকে ফ্রাই করব। আমি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়েছি। এটা আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন। সমস্ত পকোড়াগুলো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার যতক্ষণে পকোড়া ফ্রাই হচ্ছে আমি এখানে 400 গ্রাম টক দই নিয়েছি ওই বাটিটাতেই। তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন মতো বেসন। এটা কারির জন্য তৈরি করছি আমি। এবার এই দই আর বেসনের মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো নুন। তারপর একটা ওয়্যার হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই ফেটানোর কাজটা ব্লেন্ডারেও করতে পারেন, তাতে কাজটা খুব সহজ হয়ে যায়। মাঝে মধ্যে পকোড়াগুলোকেও উল্টে দিতে হবে যাতে পুড়ে না যায়। এবার এই দইয়ের মিক্সচারের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, তাতে এটা আরও স্মুথলি ফেটানো যাবে। 5 থেকে 7 মিনিট এটা ফেটাতে হবে। আমাদের দই বেসন ফেটানো এবং পকোড়া ভাজা দুটোই রেডি হয়ে গেছে। পকোড়াগুলো এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি রান্নাটা করব আমি এই তেলটাতেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1/4 টিস্পুন মতো মেথি দানা। মেথি খুব সুন্দর একটা ফ্লেভার দেয় কারিতে, তাই এটা কিন্তু স্কিপ করবেন না। সামান্য একটু জিরে দিয়ে দিলাম, সাদা জিরে। জিরেটা ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা করে নেব, যতটা এর কালার চেঞ্জ হয়ে যায় সেই পর্যন্ত। তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিলাম 1 টিস্পুন আর কাঁচা লঙ্কা কুচি দিলাম 2টো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, লাল লঙ্কা গুঁড়ো দিলাম এখানে 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, আর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। জিরেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবং খুব ভালোভাবে মেশে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, তার মানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলার টেম্পারেচারটা একটু কমে যায়, কারণ এর মধ্যে এবার মেশাবো দইয়ের মিক্সচারটা। দইটা কিন্তু খুব সুন্দরভাবে ফেটানো হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন আপনারা। 1/2 লিটার মতো জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটাকে 15 মিনিট মতো লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতেই এটা রান্না করতে হবে। কারি কিন্তু একদম স্লো কুকিং হয়। অনেক সময় হয় না যে বাড়িতে মাছ মাংস বা কোনো সবজি থাকলো না, সেই সময় কিন্তু একদম নিশ্চিন্তে এই রান্নাটা করে ফেলতে পারেন। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে এটা অসাধারণ লাগে। এভাবেই নেড়েচেড়ে প্রায় 15 মিনিট এটাকে রান্না করে নিতে হবে এবার লো ফ্লেমে। 15 মিনিট রান্না করার পর দেখুন আমাদের কারি একেবারে রেডি। এখানে আবার এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। টেক্সচারটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, কিন্তু পরিমাণে খুব একটা বেশি কমেনি। এটা এরকমই স্মুথ টেক্সচারের হয় কারি। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে দেবেন, কারণ দইয়ের মিক্সচারে নুন ছিল এবং পেঁয়াজিতেও নুন দেওয়া আছে। 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিলাম। তারপর খুব ভালোভাবে এটাকে আবার মিশিয়ে দিতে হবে। গরম মশলাটা চাইলে মশলার সাথেও মিশিয়ে দেওয়া যায়। খুব ভালোভাবে এটা মিশিয়ে দিলেই আমাদের কারি এখানে রেডি হয়ে গেল। এবার এর মধ্যে পকোড়া মিশিয়ে দিতে হবে। আমি কিন্তু সমস্ত পকোড়াগুলো দিলাম না, কারণ এই ধরনের পেঁয়াজি বা পকোড়া ভাজা হওয়ার পরে শুধু শুধু না খাওয়াটা কিন্তু খুব অন্যায়, সেই জন্যই রেখে দিলাম কয়েকটা। আপনারা চাইলে সব কটাই মিশিয়ে দিতে পারেন।
পাকোড়াটা দিয়ে আরও 1 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। আমাদের কারি পাকোড়া এখানে একেবারে রেডি। এবার এটাকে আমি নামিয়ে রেখেছি গ্যাস থেকে। অন্যদিকে আরেকটা ফ্রাইং প্যানে আমি 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েলে একটা শুকনো লঙ্কা এবং 1/2 টিস্পুন মতো কালো সর্ষে দিলাম ফোড়নের জন্য। সর্ষেটাকে ফাটতে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কারির মধ্যে এই তেলটা সমেত মশলাগুলোকে মিশিয়ে দিলাম। এই ছিল আমাদের সাউথ ইন্ডিয়ান তড়কা নর্থ ইন্ডিয়ান কারিতে। তৈরি হয়ে গেল আমাদের কারি পাকোড়া। ভীষণই টেস্টি একটা প্রিপারেশন, অতি অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমায় জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।